ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। প্রাণহানির সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। নিহতদের সবাই পিকআপের আরোহী। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতি আর লেন না মেনে চলার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। ফরিদপুরের দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, তার পাশাপাশি সেখানকার বর্তমান পরিস্থিতিও আমাদের জানাবেন। জি, ফরিদপুরের কানাইপুরে যে সড়ক দুর্ঘটনা ঘটেছিল, এখানে ঘটনাস্থলে 11 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তো পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজে আহত অবস্থায় ভর্তি করা হলে সেখানে কিন্তু আরো তিন জনের মৃত্যু ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় 14 জন মৃত্যু হয়েছে। এর মধ্যে 6 জন নারী রয়েছে, শিশু রয়েছে 4 জন। তো আমি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এখানে যারা নিহত হয়েছে তাদের নিহতদের যারা স্বজনেরা তারা কিন্তু 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখানে এসেছে, তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে লাশ। ইতিমধ্যেই কিন্তু 7টি লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি লাশগুলো যারা আত্মীয় স্বজন আছে তারা আসছে পথের থেকে, আলফাডাঙ্গার দিকেই প্রায় 60 থেকে 70 কিলোমিটার পথ দূরত্ব হওয়ার কারণে কিন্তু অনেকে আসতে একটু দেরি হচ্ছে। তো এখানে যারা লাশের হস্তান্তরের কাজে ব্যস্ত আছে তারা আমাকে জানিয়েছে যে বিকাল 3টা পর্যন্ত কিন্তু এই হস্তান্তরের কাজ চলবে বলে তারা মনে করছে। তো এখানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন কিন্তু যে লাশের হস্তান্তরের যে স্থান মর্গ কিন্তু আর নিহতদের স্বজনদের যে আহাজারিতে ভারী হয়ে উঠছে। তাছাড়া ফরিদপুর মেডিকেল কলেজে বাকি প্রায় 8 জন আহত অবস্থায় ভর্তি হয়েছে। তাদের অবস্থা মোটামুটি এখন ভালো। তবে এখন এই মাত্রই একটা শিশুকে, সর্বশেষ যে শিশুর মৃত্যু হয়েছে সেই মৃত্যুর লাশটি মর্গে আনা হলো। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের কানাইপুরে সড়ক দুর্ঘটনার যে নিউজ, তার সর্বশেষ খবর। সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল আমাদের জানাচ্ছিলেন ফরিদপুরের দুর্ঘটনা নিয়ে সবশেষ।